ঝড়খালি ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি। দেখতেই পাচ্ছেন এখানে সেই ছবি যেখানে বরফ কারখানা হওয়ার কথা ছিল 2018 সালে, কিন্তু এখনো পর্যন্ত 2024 সাল সেই কারখানা তৈরি হতে পারেনি। যন্ত্রাংশ পরে নষ্ট হচ্ছে, কিন্তু কেন নষ্ট হচ্ছে? রাজু আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সামনে রয়েছে, মাফ করবেন রঞ্জিত আমাদের সঙ্গে রয়েছে। রঞ্জিত, আরো বিস্তারিত জানাও এই বিষয়ে যে কেন এখনো পর্যন্ত সেই কাজ সম্পন্ন করা সম্ভব হলো না, কোথায় গাফিলতি, কোথায় সমস্যাটা রয়েছে? একদমই এত না, তোমাকে জানাবো যে 2018 সালে বাসন্তীর প্রত্যন্ত এলাকা ঝড়খালি এবং সুন্দরবন যে মৎস্যজীবী তাদের সুবিধার্থে রাজ্য সরকার এই মৎস্য দপ্তর থেকে একটি বরফ ফ্যাক্টরি তৈরি করে, কিন্তু সেই বরফ ফ্যাক্টরিটা তৈরি হলেও কিন্তু আজও অসমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে। আজও সেই বরফ ফ্যাক্টরি কিন্তু কোনো মৎস্যজীবী তারা ব্যবহার করতে পারছে না। আমি একটু কথা বলে নেবো, বিজেপির মুখপাত্র রয়েছে রাজ্যের। দাদা, এই যে মৎস্যজীবীদের সুবিধার্থে একটি বরফ ফ্যাক্টরি রাজ্য সরকার তৈরি করে ঝড়খালিতে, কিন্তু সেই বরফ ফ্যাক্টরি কিন্তু আজও অসমাপ্ত অবস্থায় রয়েছে, কি বলবে? সব কিছুই অসমাপ্ত। ঝড়খালি এই যে সমবায় এলাকার সুন্দরবন কোস্টাল এলাকার নদীবাঁধ থেকে শুরু করে যে নদীবাঁধের জন্য 4200 কোটি টাকা বরাদ্দ হয়েছিল, এই নদীবাঁধ যেখানে সুন্দরবনবাসীর, যে নদীবাঁধের মাধ্যমে সুন্দরবনবাসীর প্রাণ বাঁচে, বছর বছর এই নদীবাঁধের জন্য সুন্দরবন তলিয়ে যায়, সমস্ত অসমাপ্ত। বদখালি থেকে গোসাবা ব্রিজ 100 কোটি টাকার বেশি বরাদ্দ হয়েছিল, সমস্ত অসমাপ্ত। আর এই ঝড়খালি সমবায় এই যে একটা ফিশারি মৎস্যজীবীদের জন্য আরও, এটা তো সামান্য। এই সমস্ত টাকা, কোটি কোটি টাকা তৃণমূলীদের কাটমানি তৃণমূলীদের পকেটে চলে গেছে। এই কাজ কোনোদিন সমাপ্ত হবে না। যিনি বিধায়ক আছেন, এই বিধায়ক তো পরিযায়ী বিধায়ক, তাহলে কি করে হবে? কিন্তু আপনাদের পরিবারে তো মৎস্যজীবীরা আছে, তার এই যে মৎস্যজীবীদের সুবিধার্থে এই বরফ ফ্যাক্টরি তৈরি করা হয়েছিল, এটা যদি অসমাপ্ত অবস্থা আছে, তৈরি হলে কতটা সুবিধা হতো? অবশ্যই সুন্দরবন অঞ্চলে বাসন্তীর মানুষ তো বটেই, টোটাল যে গোসাবা ব্লকের একটা বড় অংশের মৎস্যজীবী এর থেকে বড় উপকৃত হতে পারত এই বরফকলটা যদি সুন্দরভাবে গড়ে উঠত। কারণ একটা মাছকে যদি সতেজ এবং সজীবভাবে যদি মার্কেট পর্যন্ত পৌঁছাতে হয়, সেই এর জন্য যেটা সব থেকে আগে প্রয়োজন সেটা হচ্ছে বরফ। আর সেই বরফটা এখনও পর্যন্ত আমাদেরকে সাফার করতে হয় সেই ক্যানিং থেকে, অথবা আরও দূর থেকে সেই বরফগুলোকে নিয়ে এসে আমাদের এখানে মাছ প্রসেসিং করে তারপরে আমাদেরকে মার্কেটজাত করতে হয়, তাতে মাছের কোয়ালিটি অনেক খারাপ হয়ে যায়। একদমই। এই যে বরফ ফ্যাক্টরি 2018 সালে তৈরি হলো, এখন 2024 সাল, এত বছর লেগে যাচ্ছে, তবু তৈরি হচ্ছে না কেন, কি বলবেন? দেখুন, কোনো কাজ তো এ রাজ্যে সম্পূর্ণ হয় না। টাকা বরাদ্দ করে সব টাকা রাতারাতি ফাঁকা হয়ে যায়। আজকের সুন্দরবন অঞ্চলের মানুষ মাছের উপর নির্ভর করে চলে। সেই মৎস্যজীবীদের কি দুরবস্থা, তারা মাছ চাষ করে মাছ পচিয়ে ফেলছে বরফের অভাবে। এই তো একটা বরফ করা হয়েছিল কারখানা, সেটা আজও বন্ধ, সেটা সুসম্পন্ন হয়নি। সার্বকুল্যে এ রাজ্যে কোনো ভালো আশা করা যায় না। শুধু মৎস্যজীবী কেন, কারোর পক্ষে ভালো থাকা সম্ভব নয়, কোনো কাজই ভালো হবে না। একদমই। তবে তুমি শুনতে পেলে যে বিরোধীরা তারা অভিযোগ করছে যে এ রাজ্যে কোনো কাজই সম্পূর্ণ নয়, সবই অসমাপ্ত এবং সবই দুর্নীতির অভিযোগ তুলছে এই রাজ্যের বিজেপি থেকে বিরোধী সমস্ত দলের নেতারা। একেবারে তাই রিপন, তুমি আমাদের সঙ্গে থাকো। এটা তো ছবি